আপনারা জানেন গোটা বিশ্ব জুড়ে একটা অর্থনৈতিক মন্দা চলছে এবং তার পাশাপাশি চলছে সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে কর্মী ছাঁটাই। এবং এর সব থেকে বড় উদাহরণ আপনারা হয়তো রিসেন্টলি দেখেছেন। গত 20শে ফেব্রুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে নির্বাচনে জেতার পর, তার প্রেসিডেন্ট পদ গ্রহণ করার পর ঠিক 4 দিনের মাথায় তিনি যেটা একটা নির্দেশিকা জারি করেন যে তার আমেরিকার সরকারি সংস্থা থেকে তিনি আগামী দিনে কর্মী ছাঁটাই করবেন। এছাড়াও বিভিন্ন ওলা, উবের, এছাড়া ফ্লিপকার্ট বিভিন্ন সংস্থা থেকেই আপনারা হয়তো খবর পেয়েছেন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় যে তারা অলরেডি গত বছর বা এবছর অনেক কর্মী ছাঁটাই করে ফেলেছে। এবং যেটা দেখা যাচ্ছে গত 2024-এ এই মোটামুটি ধরুন 549টি সংস্থা থেকে প্রায় 1.5 লক্ষেরও বেশি কর্মী অলরেডি ছাঁটাই হয়ে গেছে। এবং এবছর 2025-এ আজ মার্চ মাস চলছে, এই মার্চ মাসের মধ্যে প্রায় 87টি সংস্থা থেকে অলরেডি 23,000-এর উপরে বেশি কর্মচারী ছাঁটাই হয়ে গেছে। তো আজকে আমি আপনাদের সাথে যেটা আলোচনা করছি, যেটা ঘিরে এই আলোচনা উঠে এসছে, সেটা হলো অ্যামাজন। অ্যামাজন আমার আপনার সবারই একটি পরিচিত সংস্থা। অ্যামাজনে অনলাইন অর্ডার আপনি সবাই এখন আজকাল অর্ডার করে থাকি। তো সেই সংস্থা থেকে আগামী দিনে যেটা জানা যাচ্ছে যে প্রায় 14,000 দক্ষ কর্মী বলতে যেটা বোঝাচ্ছি যে গোটা বিশ্বে যে 14,000 ম্যানেজার পদ আছে, সেই ম্যানেজার পদ থেকে দক্ষ কর্মী তারা ছাঁটাই করতে চলেছে। এবং অ্যামাজন কিন্তু এই কর্মী ছাঁটাই কিন্তু আজ নতুন নয়, এর আগেও কিন্তু বহুবার তারা কর্মী ছাঁটাই করেছে। যেমন 2022-23-এ আমরা দেখেছি, তখন প্রায় তারা 27,000-এরও উপরে বেশি কর্মী ছাঁটাই করেছিল। এবং এই যে কর্মী ছাঁটাই বারবার অ্যামাজন করছে, সেটা একটা কারণ দেখাচ্ছে, সেই সংস্থারই সিইও যেটা কারণ দেখাচ্ছে যে তাদের নাকি প্রযুক্তি আরো উন্নত করতে, তাদের সংস্থাটার পরিচালনা আরো ভালোভাবে করতে, মানে যারা দক্ষ নয় এরকম কিছু কর্মী সরিয়ে আরো সংস্থাটিকে উন্নত করতে তারা নাকি এই পদক্ষেপ নিতে চলেছে। কিন্তু তাদের এই সিইওর যে কথাটা যে ভুল, যুক্তিটা যে ভুল, সেটা কিন্তু একটা সংস্থায় অলরেডি বলে দিয়েছে। সেই সংস্থার রিপোর্টে যেটা উঠে আসছে, সেখানে তারা যেটা বলছে যে অ্যামাজন নাকি প্রায় 261 থেকে 350 কোটি ডলার লাভের জন্য, আগামী দিনে 350 কোটি প্রায় ডলার লাভের জন্যই কিন্তু তারা এই পদক্ষেপ, এই 14,000 কর্মী তারা গোটা বিশ্ব জুড়ে ছাঁটাই করতে চলেছে। অ্যামাজনে বর্তমানে এখন কিন্তু প্রায় 1,05,770 জন মতো কর্মী যারা হচ্ছে ম্যানেজার পদে রয়েছে। তো অ্যামাজনের ইতিহাসটা আপনাদের একটু বলি। মানে অ্যামাজনে কত কর্মী কাজ করতেন বা করছেন, বা এর আগে কত কর্মী নিয়োগ হয়েছে, সেই ব্যাপারটা আপনাদের একটু জানতে হবে। সেটা হলো এর আগে 2019-এ অ্যামাজনে প্রায় 8 লক্ষের কাছাকাছি কর্মী কাজ করতেন। তো তারপরে যেটা আসে আপনারা সবাই জানেন হয়তো, যে তারপরে কোভিড আসে এবং মানুষ সাধারণ মার্কেট থেকে কেনাকাটা বন্ধ করে পুরো গৃহবন্দী হয়ে যায় কোভিডের কারণে। যার কারণে এইসব অনলাইন সংস্থা, এই অ্যামাজন যে সংস্থাটা, সেটা কিন্তু একটু গ্রোথ হয়, তার মার্কেটে একটা বুম আসে, মানে তার মার্কেটটা খুব ভালো হয়ে যায়। যেহেতু মানুষ অন্য জায়গা থেকে কেনাকাটা করতে পারছে না, তাই অনলাইনের উপর নির্ভরশীল হয়ে যায়। যার কারণে সেই অ্যামাজনে কিন্তু ওই 2019-এর 8 লক্ষ কর্মী থেকে তারা কিন্তু ওই 2021-এর মধ্যে এত কর্মী তারা নিয়োগ করেন তাদের মার্কেটের জন্য, প্রায় 16 লাখ হয়ে যায়, মানে প্রায় তার ডবল হয়ে যায় কর্মীটা। এবার সেখানে দাঁড়িয়ে আপনাদের এর আগে বললাম যে 2022-23-এ তাহলে তারা এই আবার 27,000 প্রায় কর্মী ছাঁটাই করলেন কেন নিয়োগ করার পরে। তো সেই ব্যাপারটা আপনাদের বুঝতে গেলে প্রথমেই যেটা জানতে হবে যে আমাদের দেশ বা এই গোটা বিশ্বে যে অর্থনৈতিক মন্দা চলছে যে সমস্ত দেশে, সেই সমস্ত দেশগুলো কিন্তু সব সাম্রাজ্যবাদী বা পুঁজিবাদী রাষ্ট্র। তো সাম্রাজ্যবাদী বা পুঁজিবাদী রাষ্ট্র মানে কি? তো ব্যাপারটা হচ্ছে এই রাষ্ট্রগুলো, আমাদের দেশ বা এইসব উন্নত রাষ্ট্রগুলো যেগুলো আমরা উন্নত বলছি, সেই সমস্ত রাষ্ট্রগুলো এই কর্পোরেট সংস্থা, মানে এই আদানি, আম্বানি, ইলন মাস্ক, এই ধরনের কর্পোরেট সংস্থা, ধনকুবেরদের ব্যবসায়, বড় বড় ব্যবসায়ীদের দ্বারা কিন্তু পরিচালিত হয়। এবং আপনারা হয়তো জানেনই যে এই সমস্ত ব্যবসায়ীরা বা এই সিস্টেমে, এই সাম্রাজ্যবাদ বা পুঁজিবাদী সিস্টেমে একটা মালিক গোষ্ঠী বলে ব্যাপার আছে। মানে মালিক কিন্তু তার ম্যাক্সিমাম লাভের দিকেই সবসময় ঝোঁকে।
কর্মীকে কম পয়সা দিয়ে, কম মাইনে দিয়ে কর্মী নিয়োগ করে, তারা কিন্তু সবসময় বোনাস কম দিয়ে, তারা কিন্তু সবসময় চেয়েছে যে ম্যাক্সিমাম লাভ কিভাবে করা যায়। এটা হলো একটা ব্যাপার। আর একটা যেটা ব্যাপার হচ্ছে যে এখন কিন্তু দেখুন বেশিরভাগই মানুষের যে এই অর্থনৈতিক মন্দা বললাম না, তার ক্ষেত্রে কি হয়, বেশিরভাগ মানুষের একটা কিন্তু ক্রয় ক্ষমতা কমেছে। একদিকে মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং মূল্যবৃদ্ধির কারণে মানুষ যেটা ইনকাম করছে প্রত্যেক মাসে, তার প্রায় পুরোটাই মানে সঞ্চয় ক্ষমতাটা মানে সঞ্চয় তো হচ্ছে না সেই মাইনে থেকে, উল্টো পুরোটাই কিন্তু ওই মূল্যবৃদ্ধির কারণে বেরিয়ে যাচ্ছে। যার দরুন কি হচ্ছে না, ক্রয় ক্ষমতা কমছে। মানুষ কিন্তু এই যে এই পুঁজিপতি গুলোর মানে এই আদানি, আম্বানি, ইলন মাস্ক, এইসব ব্যবসায়ী গুলোর যেসব সংস্থা খুলেছেন, বেসরকারি সংস্থাগুলো, তাদের তো একটা প্রোডাকশন আছে। সাধারণ মানুষ কিন্তু সেই সঞ্চয় না করার কারণে তাদের বেসিক নিড ছাড়া কিন্তু সেই সমস্ত দিকে তারা যেতে পারছে না, মানে কিনতে পারছে না, যার কারণে তাদের ক্রয় ক্ষমতা কমছে। এবং তারা এই ব্যবসায়ীগুলো কিন্তু গত দিনে যেই লাভটা তারা করতো, সেটা কিন্তু এখন সেই লাভটা কিন্তু তারা পাচ্ছে না বা হচ্ছে না তাদের জন্য। তো আপনারা স্বভাবতই বুঝতে পারছেন যে মালিক যখন চাইছে যে ম্যাক্সিমাম লাভ, সেক্ষেত্রে তাহলে লাভের একটা উপায় হিসাবে কিন্তু কর্মী ছাঁটাই রয়েছেই। এবং তার পাশাপাশি এখন তো আপনারা দেখতে পাচ্ছেন এআই আসার পর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পর, রোবোটিক যন্ত্র মানে যেটা মানুষ করতো, মানব কর্মী যে কাজটা করতো, সেটা কিন্তু একটা রোবোটিক যন্ত্র বা টেকনোলজি কিন্তু সেই কাজটা সম্পূর্ণ করে দিচ্ছে। তো তাহলে অবভিয়াসলি মালিক চাইবে বা এইসব ব্যবসায়ীরা চাইবে যে আমি যেটা মাসে এত গাদাখানেক টাকা দিয়ে যেসব কর্মী নিয়োগ করেছি, তাদেরকে হটিয়ে দিয়ে এইসব যন্ত্র, তাদের মাইনে দিতে হচ্ছে না, সহজেই কাজ আমার প্রোডাকশন করে দিতে পারছে, কাজ সম্পূর্ণ করে দিতে পারছে, তো এদের তো কর্মী ছাঁটাই করতেই হবে, তো করে দিলেই ভালো হয়। তো আপনারা বুঝতে পারছেন তো অ্যামাজনের ব্যাপারটা ঠিক এরকম এসে দাঁড়িয়েছে। শুধু অ্যামাজন কেন, যে কটা সংস্থা এই গত দিনে বা আগামীকালে কর্মী ছাঁটাই করছে, তাদের কিন্তু সেই একটা ব্যাপারই রয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু মানে দিনের পর দিন মানে জবলেস গ্রোথ কিন্তু বাড়তেই থাকবে। তো আপনাদের মনে তো একটা প্রশ্ন থাকবে যে এটা কি কোনোভাবেই রোকা যায় না? এটা কি কোনো রোখার কি কোনো উপায় নেই? নাকি সিস্টেমটা এরকম, এটাই নাকি চলতে থাকবে? আমরা তো জন্মলগ্ন থেকে দেখে আসছি সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, আমাদের দেশ হোক, যে কোনো দেশ হোক, এইভাবেই তো চলছে। এটাই কি সিস্টেম? অ্যাকচুয়ালি না, এর একটা উপায় আছে। সব থেকে বড়, আপনি ওই ইতিহাস ঘেটে দেখুন, সেটাই কিন্তু একমাত্র উপায়। সেটা হলো মানুষের ঐক্যবদ্ধ জোট, একটা আন্দোলন। মানুষ যত এই পচাগলা সিস্টেম বা এই সাম্রাজ্যবাদ, পুঁজিবাদের উপরে একত্রিত হয়ে যদি চাপ সৃষ্টি না করে, যদি আন্দোলন না করে, তাহলে এই সিস্টেম কিন্তু আপনাকে আমাকে আগামী দিনে আরো গ্রাস করবে। মানে তখন কিন্তু করার কিচ্ছু থাকবে না। আমি হয়তো ক্যামেরার সামনে এরকম অবস্থায় আপনাদের এটা বলতেও আসতে পারবো না, কেননা সাম্রাজ্যবাদ বা পুঁজিবাদ কিন্তু আমাকে সেই বলার সুযোগটুকু আর দেবে না। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা একত্রিত হন। এই অ্যামাজন থেকে যেভাবে কর্মী ছাঁটাই হচ্ছে, এরকম আরো বিভিন্ন সংস্থা থেকে যাতে কর্মী ছাঁটাই না হয়, সেটা রোকবার জন্য প্লিজ প্লিজ আপনারা একত্রিত হন।